দৃষ্টান্ত নাম্বার 5, আবু দাউদের হাদিস 4932 নম্বর হাদিস। এই হাদিসটা এক শর্তে বলবো, যাদের বিবি আছে এটা বিবির গিয়ে শোনাবেন। শোনাবেন নি? কারণ এটা বিবি সম্পর্কিত হাদিস। এটা আজকে বিবিরে শোনাবেন, শোনানোর পর হাসবেন। আপনার বিবি যদি মাহফিলে ওয়াজ শুনেও তাও বাসায় গিয়ে দুজন এটা বলে হাসবেন যে আজকে ওয়াজটা শুনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধে গেছে অথবা তাবুক যুদ্ধে। খায়বার বা তাবুক যুদ্ধ থেকে ফিরে আসছে। আয়েশা বাসায় ঢুকছে, ঢুকার পর ফি সাফওয়াতিহা সিত্রুন, বাসায় আপনার তাক আছে। তাক আছে না বাসায়? তো তাকের মধ্যে যে লেপ কম্বল ইত্যাদি রাখে, এই তাক আছে। তো তাকের সামনে পর্দা দেওয়া। হাব্বাত রিহুন ফাকাশাফা নাহিয়াতাস সিত্রি, বাহির থেকে একটা বাতাস আসছে, আসার পর পর্দাটা সরে গেছে। পর্দা সরে যাওয়ার পর নবীজি দেখে আন বানাতিন লিআইশাতা লুআবিন। বাতাসে পর্দা সরে যাওয়ার পর পর্দার পিছনে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু খেলনা। আম্মা জান আয়েশা সিদ্দিকার কিছু খেলনা। উনি ছোট মানুষ ছিলেন, বয়স ছিল কম। নবীজি তার খেলনাগুলা দেখার পর বললেন, আয়েশা এগুলা কি? আম্মা জান জবাব দিলেন, বানাতি, এগুলা আমার মেয়ে। কি বললেন? এগুলা আমার মেয়ে। নবীজি বললেন, এগুলা তোমার মেয়ে? হ্যাঁ, এগুলা আমার মেয়ে, আমি এগুলা বানাইছি, এগুলা দিয়ে আমি খেলি। তো নবীজি দেখি কি ওই খেলনাগুলার মাঝখানে একটা ঘোড়া, ঘোড়ার দুইটা ডানা আছে। আপনারা বলেন ঘোড়ার কি ডানা হয়? ওই খেলনার ঘোড়ার ডানা কয়টা? তো নবীজি বললেন, মা আরাহাদাল্লাযী ওয়াস্তাহুন্না ইয়া আয়েশা, আয়েশা সব বুঝতে পারলাম, তোমার খেলনাগুলার মাঝে এটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, এটাকে আপনি চিনেন না, এটা ঘোড়া। নবীজি বললেন, আমি চিনতে পারছি, এটা ঘোড়া। কি দিয়ে বানাইছো? কয় কাপড় দিয়ে। কি দিয়ে? কাপড় দিয়ে বানাইছে। নবীজি বলেন, সব বুঝতে পারছি, কাপড় দিয়ে বানাইছো, এটা ঘোড়া। তবে ফারাসুল্লাহু জানাহান, ঘোড়ার কি আবার দুইটা ডানা হয় কিনা? তোমার ঘোড়ার দেখি দুই ডানা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তখন শিশু সুলভ একটা জবাব দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, আমা সামিআতা আন্না লি সুলাইমানা খাইলান লাহা আজনিহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আপনি কি শুনেন নাই, সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার অনেকগুলা ডানা ছিল, আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা। কি বললেন? আপনি কি শুনেন নাই, সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার ডানা নাকি অনেকগুলা ছিল, আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা। আম্মা জান বলেন, আমার এই জাতীয় শিশু সুলভ জবাব শোনার পর আল্লাহ নবী এত সুন্দর করে একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পর আমি আল্লাহ নবীর দাঁতগুলা দেখতেছিলাম। নবী হাসে, আমি নবীর দাঁত দেখি। তো দেখেন, এই যে এই বিষয়টা, এটা আপনি আলোচনা করেন, এটা নিয়ে হাসাহাসি করেন। বাহির থেকে যা যা দেখে গেছেন এগুলা নিয়ে হাসবেন না। হে যা যা করছে এগুলা বলে, আর উনি কি কি দেখছে বাসায় সারাদিন এগুলা বলে। 54 নম্বর পর্বটাতে কি হয়েছে তুমি শোনাও, আর আমি 53টা শোনাম। এরকম ওনারা পালাক্রমে পর্ব টর্ব মুখস্থ ইত্যাদি শোনাইতে হয়। একদম পুরা ঘর বাড়িগুলা, সিরিয়াল গুলা পুরা নষ্ট করে দিয়েছে। বারবার বলে এরা অমুক, এরা অমুক, এরা অমুক, কিন্তু আপনার ঘর বাড়ি, স্বামী স্ত্রীর সম্পর্ক গুলা সব শেষ করে দিয়েছে ইলেকট্রনিক মিডিয়া। এরপরে ঠিক ঠিক বলেও তো আপনি বাসায় গিয়ে ছাড়বেন। এখন আল্লাহ হেফাজত করেন। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ মুসলিমের বর্ণনা 1478 নম্বর হাদিস। এই হাদিসটি শোনেন, এটা শুনলো আপনাদের হাসি উঠবে। নবীজি রাগ করছে বিবিদের সাথে। কেন রাগ করছে? বিবিরা ইদানিং একটু ভরণ পোষণ চাইছে। বলছে, দেখেন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের তো এখন মাশাআল্লাহ ভালো অবস্থা, আপনাদের অনেক বিজয় হয়েছে, গনিমতের মালও পাইছেন, আম করে একটু তেল সাবান দেওয়া যায় না? মানে আপনার আবার মাথায় এটাই নেন না যে আগে মনে হয় কম দিত, আগে দিতই না। কিভাবে দিত না? হাদিস শুনলে বুঝবেন। আম্মাজান বলেন, এক চাঁদ দেখতাম, মাস শুরু হইতো, মাস শেষ আরেক চাঁদ, আবার মাস শেষ আরেক চাঁদ। ও পৃথিবীর মানুষ, আকাশের 3টা চাঁদ দেখতাম, আমাদের চুলায় আগুন জ্বলতো না। তো আম্মাজানরা বলছে যে আমাদেরকে কি একটু ভরণ পোষণ দেওয়া যায় না, একটু তেল সাবান? নবীজি রাগ করছে।
আমার কাছে এগুলা চাইছে কেন? তো আমি এটা বুঝাইতে চাইলাম আপনাদেরকে, আম্মাজানরা যে চাইছে তাদের চাওয়াটা যে অনেক বড় ছিল এমন না, হালকা, যা হুজুর একটু কি দেওয়া যায় না। নবীজি রাগ করছে, রাগ করছে এমন রাগ, চুপচাপ ঘরে বসে রয়েছে। সাহাবীদের সামনে যে সময় আয়েশা কথা বলে, নবীজি ওই সময় ঘর থেকে বের হচ্ছে না। আর আপনারা জেনে থাকবেন, সাহাবীদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হলো আল্লাহ রাসূলকে দেখা। এখন নবী আসে না, ঘর থেকে আসে না, সাহাবীদের মন খারাপ। সবাই গিয়ে কি করছে? ঘরের দরজার সামনে বসে রয়েছে, দরজা বন্ধ। নবীজি একজন পাহারাদার নিযুক্ত করে রাখছে দরজার সামনে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাদ, দরজা খুলবা না কিন্তু, তুমি চুপচাপ বসে পাহারাদারি করো। ভিতরে নবীজি, ভিতরে আম্মাজানরাও আছে, সবাই চুপচাপ, আম্মাজানরা আছে ওনারাও চুপচাপ, নবীজিও চুপচাপ, ঘরের দরজা বন্ধ, সাহাবীরা বাইরে অপেক্ষা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর বললেন, কি ব্যাপার, তোমরা এই অবস্থা আছো কেন? কথা বললেন না। নবীজি চুপচাপ আছে, আমরাও চুপচাপ, কাউরে ঢুকতে দেয় না ভিতরে, এজন্য আমরা এখানে বসে রয়েছি। দাখালা আবু বকর ইস্তাযিনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কাছে ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন। বলো, আমি আবু বকর আসছি, ঘরে প্রবেশ করতে চাই। বাহির থেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসছে, আপনার কাছে দেখা করতে চায়, ভিতরে আসতে চায়। নবীজি বললেন, ইজান লাহু, আবু বকরকে ভিতরে আসতে দাও। সুবহানাল্লাহ। ফাউজিনা লি আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। কয়জন সাহাবী আছে? সবাই বাহিরে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বড় আসছে, আসার পর দেখে সবাই বসা। দাখালা উমারু ইস্তাযিনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজার সামনে হযরত ওমর ফারুক আসছে, আসার পর ওমর ফারুক অনুমতি চাইতেছে, বলো, আমি ওমর আসছি, ঘরে আসতে চাই। নবীজি যখন শুনছে ওমর আসছে, উযিনা লি উমর ইবনুল খাত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়ে দিলেন, বলো ওমরও যেন ঘরে আসে। আর কাউকে অনুমতি দেয় নাই। এইজন্য মনে রাখবেন, যারা ইতিহাসের কিতাব পড়েন, নবীর জীবনী পড়েন, দেখবেন প্রায় জীবনীর মধ্যে আছে, পাহাড়ের উপর উঠছে নবী আবু বকর ওমর, ঘরে ঢুকছে নবী আবু বকর ওমর, ঘর থেকে বের হয়েছে নবী আবু বকর ওমর, কোথাও হাঁটতেছে নবী আবু বকর ওমর। ওমর ফারুক যখন মারা যায়, ইবনে মাজার বর্ণনা, সাহাবী তার লাশের সামনে দাঁড়ায় বলে, ওমর, আজকে আপনি ইন্তেকাল করলেন, আজকে আপনাকে আমরা দাফন করব। ওমর জানেননি, আমি দুনিয়াতে অসংখ্যবার দেখছি আল্লাহ নবী আবু বকর ওমর কোথাও গেছে, আবার দেখছি আল্লাহ নবী আবু বকর ওমর কোত্থেকে বের হয়েছে। লাশের সামনে দাঁড়ায় বলে, ওমর, আপনি মারা গিয়েছেন, এখন আপনাকে আমরা কবর দিব কোথায় জানেননি? নবী আবু বকর ওমর, ওই নবী আবু বকরের পাশে ওমরকে আমরা কবর দিব। সাহাবী এবার বলতেছে, দুনিয়ার মধ্যে যেমন নবী আবু বকর ওমর, তাদের এই তিনজনের এই দুনিয়ার মধ্যে তাদের সাথে একসাথে চলতে দেখেছিলাম, আমি সাহাবী আশা করতেছি পরের জগতেও নবী আবু বকর ওমর তারা একসাথেই থাকবেন। লাশের সামনে দাঁড়ায় এটা বলছে। ঘরে কয়জন গেছে? দুইজন সাহাবী, নবী সহ কয়জন আছে? তিনজন। এবার আম্মাজানরা পর্দার উপাসে চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বলতে ঢুকছে যে নবীজির কি করছে, কয় বিবিদের উপর রাগ কইরা চুপচাপ বসে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গিয়ে যখন দেখলেন নবী চুপচাপ, তিনি বললেন, লা আকুলান্না শাইআন উদহিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ান, গাড়িটা যায় লোক, পরে বলি, এটা মজার কথা আছে এখানে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আমি এমন একটা কথা বলবো যে কথাটা বইলা নবীজিরে হাসায় দিন। কি বললেন? এমন একটা কথা বলবো যেটা বইলা কাকে হাসায় দিব? নবীজি। এবার হঠাৎ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ রাআইতা বিনতা খারিজাতা তাসআলুনি নাফাকা। হুজুর, আপনি যদি খারেজার মেয়েরে দেখতেন, খারেজার মেয়ে মানে আমার শ্বশুরের মেয়ে, শ্বশুরের মেয়ে মানে কি? তার নিজের বিবি। হুজুর, আমার শ্বশুরের মেয়েরে যদি দেখতেন, মানে আমার বিবিরে, তো এই নিজের বিবিরে বিবি না বলে কি বলছে? শ্বশুরের মেয়েরে যদি দেখতেন, খালি আমার কাছে ভরণ পোষণ চায়। নবীজি রাগ করে আছে কি নিয়ে? ওইটা নিয়ে তো বলতেছে, আমার কাছে শুধু ভরণ পোষণ।
নবীজি তাকাইছে, তারপর নবীজি বলতেছে, তারপর হুজুর ভরণ পোষণ খালি চায়, এটা দাও ওটা দাও। আমি কি করলাম, কুমতু ইলাইহা, তার কাছে গেছি, যাওয়ার পর ওয়াজাতু উনুকাহা, একদম গলাটা চাপ দিয়ে ধরছি। তো এই যে আপনারা একটা হাসি দিচ্ছেন, নবী যখন শুনছে গলা চাপ, তুমি গলা চাপ দিছো, নবী যে একটা হাসি দিছে, একদম দাঁত গুলা বের হয়ে গেছে। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগে বলছে, আমি নবীজিরে হাসায় দিব, এমন কথা বলবো। হাসি দেওয়ার পরে কি সহজ সরলের মতো বলতেছে নবীজি, ওমর এই যে ওই পাশে আমার বিবিরা, ও আমার কাছে এগুলা চায়, এই তোমার কাছে যা চায়। ওমর ফারুক তো আগে যাই না, আসছে বাইরে থেকে বিষয়গুলো, তোমার কাছে এরকম চাইছে না, আমার কাছে এগুলা চাইছে, জানো, বলে কি খালি দুনিয়া দাও দুনিয়া দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উইঠা আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেছে, ওমর ফারুক গেছে হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে। যাওয়ার পর কি করছে, নবীর সামনে গলা চাইপা ধরছে। মেয়ে তো দুইজনের, হ্যাঁ, নবীর কাছে এমন জিনিস চাও যা নবীর কাছে নাই। তখন তারা বললেন, আল্লাহি লা নাসআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাইসা ইনদা, আল্লাহর কসম এমন জিনিস আর চাইবো না যা নবীর কাছে নাই। আল্লাহ তখন কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। নবী আপনি আপনার বিবিদেরকে বলেন, যদি তোমরা দুনিয়া চাও, আসো আমার কাছে, আমি তোমাদেরকে ভরপুর দুনিয়া দিয়ে দিব। সাথে সাথে মনে রাখবা, আমি তোমাদেরকে সুন্দরভাবে পৃথক করে দিব, আমার কাছে আর থাকতে পারবা না। দুনিয়া নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, আর আমার কাছে বিবি হয়ে থাকতে পারবা না। ওয়াইন কুনতুন্না তুরিদনাল হায়াত ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ, আর যদি আল্লাহ চাও, রাসূল চাও, আখিরাত চাও, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, আল্লাহ তাআলা পুণ্যবতী নেককার নারীদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রাখছেন। আয়াত নাযিল হওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম আল্লাহর নবী বললেন, নবীজি বললেন, আয়েশা, আল্লাহ কিন্তু এই আয়াত নাযিল করে দিয়েছেন, আমারে চাও নাকি আল্লাহ চাও? যদি তুমি আমাকে চাও, আল্লাহ চাও, আর আখিরাত চাও, তাহলে এক বিষয়। আর যদি তুমি দুনিয়া চাও, দুনিয়া ভরপুর দেওয়া হবে, পাশাপাশি তুমি আমার বিবি হিসাবে আর থাকতে পারবা না। নবীজি বললেন, আয়েশা, লা তাজালি হাত্তা তাশতাশিরি আবাওয়াইকা, তুমি তোমার পিতা মাতার সাথে পরামর্শ না করে দ্রুত সিদ্ধান্ত নিও না, তোমার আব্বা আম্মার সাথে পরামর্শ করে নাও, আমার সাথে কি থাকবা না থাকবা না। আম্মাজান যে জবাব দিলেন, আশ্চর্য জবাব দিলেন। আম্মাজান বললেন, আস্তাশিরু আবাওয়াইয়া ফিকা আফিকা আস্তাশিরু আবাওয়াইয়া, হুজুর আপনার ব্যাপারে পরামর্শ করব, এটা আপনি কি বললেন? আখতারুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াদ দারাল আখিরাহ, দুনিয়া চাই না, আল্লাহ চাই, রাসূল চাই, আখিরাত চাই। এটা বইলে আম্মাজান বলতেছে, হুজুর আমি যে আপনার এটা বলছি, আপনি আর কোন বিবিরে বললেন না, মানে আপনি আমারে বলছেন, বলার পরে আমি বলছি আল্লাহ চাই, আখিরাত চাই, রাসূল চাই। তো আপনার অন্যান্য বিবিরা জিজ্ঞাসা করতে পারে যে আয়েশার কাছে বলার পরে আয়েশা কি চাইছে, এটা আপনারা বলতে পারে, আমি যে আপনার এটা বলছি আপনি বললেন না। নবীজি বললেন, না, আয়েশা আমারে জিজ্ঞাসা করলে আমি বলে দিব, আবার জিজ্ঞাসা করলে আমি বলে দিব, কারণ আমি কঠিনতা আরোপ করার জন্য দুনিয়াতে আসি না আয়েশা, আমি মানুষকে সব বিষয় সহজ করার জন্য আসছি। অন্যান্য বিবিরা যদি তোমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আমি কিন্তু বলে দিব তুমি কি কি বলছো। তো যাই হোক, এই হাদিসের মধ্যে যে বিষয়টা, সেটা হলো ওই অংশটা, নবীজি হাসি দিয়েছেন। তো দেখেন, এই হাসিটা দাঁত দেখা গেছে, কিন্তু সেটা অট্ট হাসি পর্যায়ে চলে যায় নাই। বুঝাইতে চাইলাম, আমাদের হাসিগুলা তিন ধরনের হাসি মনে রাখবো, একটা হলো মুস্কি হাসি, আর একটা স্বাভাবিক হাসি, আর একটা অট্ট হাসি। মুস্কি হাসি সুন্নত, স্বাভাবিক হাসি জায়েজ, অট্ট হাসি ক্ষেত্র বিশেষ গুনাহ হয়ে যাবে, নাফরমানি হয়ে যাবে। আমরা আমাদের জীবনটা দুই হাসির মধ্যে রাখার চেষ্টা করব, একটা মুস্কি হাসি আর একটা স্বাভাবিক হাসি। আমাদের জীবনের গল্পগুলা যেন অনর্থক গল্প না হয়, হাসিগুলো যেন অনর্থক না হয়। আল্লাহ তাআলা সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা যেন আমরা সাজাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।